তো আজান কাকে বলে? আজান কাকে বলে? আজানের শাব্দিক অর্থ হলো আল ইলাম, ঘোষণা দেওয়া। কি দেওয়া? ঘোষণা দেওয়া। কোরআনে বিভিন্ন জায়গায় আজান শব্দটি ব্যবহার করেছে আল্লাহ রাব্বুল আলামিন। সূরা তাওবার প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হাজ্জিল আকবার। এই আজান, এখানে কি শব্দ আছে? আজান। হজ্জে আকবরের দিন, না আরাফার দিনের কথা। অনেকে বলছেন জিলহজ মাসের 10 তারিখ। এই দিন আল্লাহ রসুলের পক্ষ থেকে মানুষদের কাছে ঘোষণাগুলো কি কি সামনে আসতেছে মানে কোরআনের আয়াতের পরে আছে এগুলো বিস্তারিত। তাই এখানে আজানের অর্থ কি? ঘোষণা। বলেন কি? ঘোষণা। সূরা হজের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করার পরে আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঘোষণা দেন, পৃথিবীর মানুষদেরকে জানান দেন যেন এই ঘরে আসে। তিনি বললেন যে কোনো জনবসতি নেই আশপাশে, দেখাও যায় না, আমার ঘোষণা কে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি ঘোষণা দেওয়ার দায়িত্ব আপনি দিবেন, আপনাকে দিতে বলেছি। আর সারা বিশ্বের মানুষের কাছে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন, পৌঁছে দিয়েছেন। আচ্ছা, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে আদেশ করেছিলেন সূরা হজের মধ্যে আসছে ওয়াআযিন ফিন নাসি বিল হজ। গতকালকে এশারের নামাজ এখান থেকে আমি পড়ছি। ওয়াআযিন ফিন নাসি বিল হজ, মানুষের মাঝে হজের বিষয়ে আপনি ঘোষণা দিন, আদেশ করতেছে। এখানে আযিন, এই আজান থেকে আযিন। তাহলে এরকম অনেক শব্দ আসছে কোরআনে। আজান বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছে। অর্থ কি বলেন? আজান অর্থ কি? ঘোষণা দেওয়া। এটা শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ কি? শরীয়তের দৃষ্টিকোণ থেকে আজান কাকে বলে? শরীয়তের দৃষ্টিকোণ থেকে আজান বলা হয় আল ইলাম বিওয়াক্তিস সালাত লিআলফাজিল মাখসুসা, নির্দিষ্ট কিছু শব্দের মাধ্যমে নামাজের সময় হয়ে গেছে এ ব্যাপারে মানুষদেরকে জানানো। এটার নাম কি? আজান। এটার নাম আজান। নির্দিষ্ট কিছু শব্দের মাধ্যমে, ওই শব্দ দিয়ে বলতে হবে, নির্দিষ্ট কিছু শব্দের মাধ্যমে মানুষকে জানান দেওয়া যে নামাজের কি হয়ে গেছে? সময় হয়ে গেছে। কি বলে? নামাজের সময় হলে আজান দেওয়া হয় না, এটাকে আজান বলা হয়। এটা মোটামুটি আজানের একটা পরিচয় পেলে। আচ্ছা, আজান কত হিজরিতে বিধিবদ্ধ হয়েছে, শরীয়ত সম্মত হয়েছে? নামাজ ফরজ হয়েছে মক্কা থাকা অবস্থায়। আল্লাহ রাসূল যখন মক্কায় ছিলেন তখন কি হয়েছে? নামাজ ফরজ হয়েছে, কিন্তু তখন আজানের বিধান ছিল না। মক্কায় থাকা অবস্থায় আজানের বিধান যে কোনো কারণে ছিল না, সমস্যা হবে, নির্যাতনের শিকার হবে, এই জন্য বিভিন্ন ধরনের হিকমতের কারণে আজানের বিধান তখন ছিল না। মদিনায় যাওয়ার পরেও কিছুদিন আজান ছাড়া এইভাবে নামাজ পড়তেছিল। কিন্তু যখন মসজিদে নববী নির্মাণ করা হলো, মসজিদে নববীতে এসে সকলে নামাজ পড়বে, তাহলে নামাজের সময়টা সম্পর্কে মানুষদেরকে কিভাবে জানাবে? এই জন্য সাহাবায়ে কিরামদের একটা বৈঠক বসলো। আল্লাহ রাসূল তাদেরকে নিয়ে মসজিদে নববীতে একটা বৈঠক বসলেন সবাইকে নিয়ে। এই বৈঠকে এক একজন এক এক পরামর্শ দিল। হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস 604 নম্বর হাদিসের মধ্যে। তো কেউ বলতে লাগলো যে নাসরা যেমন ঘন্টা বাজায়, কি বাজায়? ইবাদতের সময় এরকম ঘন্টা বাজাইলে মানুষ শুনবে যে নামাজের সময় আছে, নামাজে চলে আসবে। আল্লাহ রাসূল পছন্দ করলেন না। কেউ বললেন যে ইহুদিরা যেরকম ভাবে সিংহা ইবাদতের জানান দেওয়ার জন্য সিংহায় ফু দেয়, সিংহা, সেরকম আমরা সিংহায় মানুষদেরকে আওয়াজ দিব। আল্লাহ রাসূল বললেন না, এটা ইহুদিদের কালচার, এটা আমরা গ্রহণ করতে পারি না। আচ্ছা, এই কথাটা মনে রাখেন। তাহলে ইহুদিদের যে রীতিনীতি আল্লাহ রাসূল জীবনে কখনো গ্রহণ করছে? এটা মনে রাখেন, শেষে লাগবে এটা আবার। আচ্ছা, এরপরে কেউ বলল যে আমরা নামাজের যখন সময় হবে তখন উঁচু স্থানে আগুন জ্বালিয়ে দেব, ওই আগুন দেখে মানুষ আসবে। আল্লাহ রাসূল বলেছেন না, এটাও হবে না, এটা অগ্নি পুজো, মাজুসি যারা পারস্যবাসীদের একটা রীতিনীতি, এটা হইতে পারে না। কেউ কিন্তু পতাকা উপরের দিকে পতাকা উঠাবো, এটা দেখে সবাই আসবে, বলছে না, এটা রোমানদের একটা রীতিনীতি, এটাও হবে। এরকম ভাবে বিভিন্ন প্রস্তাব আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এরকম কি করা যায় না যে একজন ব্যক্তিকে নির্ধারণ করে তাকে মদিনার অলিতে গলিতে পাঠিয়ে দেবো, সে বলবে আসসালাতু জামিআ, নামাজের সময় হয়ে গেছে, তোমরা নামাজে আসো। এরকম কি করা যায় না? আল্লাহ রাসূল তার এই প্রস্তাবটাকে মোটামুটি পছন্দ করলেন এবং তখন থেকে ঘোষণা দিলেন যে নামাজ সময় হইলে একজন মদিনায় ঘোষণা দিবে যে নামাজের কি হয়েছে? সময় হয়েছে। তো এইভাবে চলতে লাগলো কিছুদিন, কিন্তু অতটা ফলপ্রসূ হলো না, ফলদায়ক হইল না।
ফলাফল এত ভালো হইল না। তখন আবার বৈঠকে বসলো। বৈঠকে বসার পরে ঠিক এই ধরনের বিভিন্ন প্রস্তাব আসলো। শেষ পর্যায়ে একজনে প্রস্তাব দিল যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটা কাজ করা যায়, ইহুদিদের রীতিনীতি গ্রহণ না করে নাসরা অর্থাৎ ঘন্টা বাজানো, যেহেতু নাসরাদের সাথে মুসলিমদের অনেকটা মিল আছে, তারা ইসলামের শত্রুতা একটু কম করে, যতটা ইহুদিরা বেশি করে অতটা নাসরারা করে না। কোরআনের আয়াতে আসছে ব্যাপারে আলোচনা আসছে। তো ঘন্টা বাজানো যায়, আল্লাহ রাসূল পছন্দ করতে লাগলেন না, তাহলে বাধ্য হয়ে প্রয়োজনের খাতিরে, যখন প্রয়োজন দেখা যায় বিকল্প না থাকে তখন নেওয়া যেতে পারে। তখন আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ তাহলে ঘন্টা বাজানো যায়। ঘন্টার আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়, মানুষ শুনবে। কিন্তু ফাইনাল কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই। এই চিন্তা নিয়ে সকালে ঘুমিয়ে পড়লো, কিন্তু মোটামুটি সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে নামাজের সময় কি করা হবে, ঘন্টা বাজানো হবে। কিন্তু সবার মনে সন্তুষ্ট না, সবাই মনে মানতে পারতেছেন না যে ভালো কোনো একটা বিধান নাই নামাজে ডাকার জন্য। আল্লাহ রাসূল চিন্তিত, সাহাবায়ে কেরাম চিন্তিত, এই অবস্থা তারা রাত্রে ঘুমিয়ে পড়লেন। ঠিক ঘুমের মধ্যে আল্লাহ রাসূলের বিশিষ্ট একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ আল আনসারী, বলেন নাম কি? আব্দুল্লাহ ইবনে যায়েদ আল আনসারী। উনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে একজন সুদর্শন পুরুষ ব্যক্তি খুব সুন্দর জামা গায়ে একটা দেওয়ালের পাশে দিয়ে যাচ্ছে, সাথে ওই একটা ঘন্টা, ঘন্টা বাজা না, ওনার হাতে কি একটা ঘন্টা। ওইটা দেখে উনি দৌড় দিয়ে তার কাছে গেলেন, ভাই এই ঘন্টাটা আমার দরকার। বলছে কেন? বলছে আমরা নামাজের সময় হইলে আমরা ঘন্টা বাজাবো, যেন মানুষ নামাজের জন্য আসে, এই জন্য আমি এটা তোমার কাছ থেকে আমি কিনতে চাই, তুমি আমার কাছে বিক্রি করবে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে। উনি বললেন, তখন ওই লোকটা বললেন তিনি যে যদি আমি তোমাকে এর চেয়ে একটা ভালো বিষয় আমি তোমাকে শিখিয়ে দেই, যার মাধ্যমে তোমরা মানুষদেরকে আজানের দিকে ডাক দেবে, তাহলে কি তুমি সেটা নেবে? বলছে হ্যাঁ অবশ্যই নেবো। তখন তিনি, আমরা যে শব্দগুলো আজান দেয় ঠিক ওই লোক কি কোনো মানুষ না কে? ফেরেশতা। কে? ফেরেশতা। তখন ওই ফেরেশতা ওই স্বপ্নের মধ্যে হুবহু আজানের ওই শব্দগুলো তাকে পাঠ করিয়ে শোনালো। তার আজান স্বপ্নের মধ্যে তার সব মুখস্থ হয়ে গেছে। ঘুম ভেঙে গেল, ফজরের আজানের সময় হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। দৌড় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই শব্দ দেখছি। এবং আল্লাহ রাসূলকে ওই শব্দগুলো তিনি পড়ে পড়ে শোনালেন যে এইগুলো আমাকে একজন এইভাবে শিক্ষা দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ এটাই আজানের, মানুষদেরকে নামাজের জন্য ডাকার যে সিস্টেম সেটা হলো এইটা, এবং এইটাই আজান। কাজী তুমি তাড়াতাড়ি বিলালের কাছে যাও রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ডাকো, তাকে ডেকে এগুলো তাকে পড়ে শোনাও, তাকে শিক্ষা দাও, সে আজান দিবে। কেন সে আজান দিবে? আল্লাহ রাসূল দুইটা শব্দ বললেন। কেন? কারণ তোমার আওয়াজের তুলনায় বেলালের আওয়াজ মানে কণ্ঠ খুব সুন্দর এবং তার আওয়াজ উঁচু বেশি, এই জন্য তুমি না বরঞ্চ বিলালকে এগুলো শিখাও, এবং সে কি করবে? যেন ফজরের আজান দেয়। ঠিক বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমাকে শেখানোর পরে যখন মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে আজান দিলেন, সবাই এই বাক্যগুলো শুনতে লাগলো এবং মসজিদে চলে আসতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজগুলো শুনে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে তিনি ঘুম থেকে ভালো করে উঠে প্রস্তুতি নেবেন, এটাও না, কোন মতে লুঙ্গি পরা, এই লুঙ্গি টানতে 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 দৌড়িতে দৌড়িতে আল্লাহ রাসূলের দরবারে আসলেন। বুখারীর হাদিসে আসছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে শব্দগুলো দিয়ে আযান দেওয়া হচ্ছে হুবহু এই শব্দগুলোই আমি আজকে রাতে স্বপ্ন দেখছি। কোন কোন বর্ণনা আছে 10-এর উপরে সাহাবী একই রাতে এইগুলো স্বপ্ন দেখছে। ঠিক আছে, তাহলে এটা হলো আযান। এর আযানের মোটামুটি ইতিহাস। এখন আপনি বলবেন যে হুজুর স্বপ্ন তো দলিল হইতে পারে না শরীয়তে। আল্লাহ রাসূলের স্বপ্ন, নবীদের স্বপ্ন, এটা শরীয়ত, কিন্তু কোন সাহাবী কোন ব্যক্তির স্বপ্ন কিনা শরীয়ত না। তাহলে একজনের স্বপ্নই ইসলামের একটা বিধান হয়ে গেল না, বরঞ্চ এই বাক্যগুলোই আল্লাহ রাসূলকে মেরাজের রাতে শোনানো হয়েছিল, এখন ভুলে গেছেন। এটা আল্লাহর একটা হিকমত। এই একটা কথা। 2 নম্বর, যখন এই সাহাবী আল্লাহ রাসূলের কাছে এই বাক্যগুলো শুনাইলেন, শোনানোর পরে আল্লাহ রাসূল অনুমোদন দিয়েছেন, এই অনুমোদনের কারণে আযানটা শরীয়ত সম্মত হয়েছে। কথার কথা স্বপ্নের কারণে নয়। কিসের কারণে নয়? স্বপ্নের কারণে। এইগুলো শুনাইছেন, শোনানোর পর বলছেন হ্যাঁ এখন থেকে এই শব্দের মাধ্যমে মানুষদেরকে নামাজের দিকে কি করা হবে? ডাকা হবে। কাজে এটা শব্দের মাধ্যমে আযানটা আসছে এই সিস্টেমে, কিন্তু অনুমোদন হয়েছে আল্লাহ রাসূলের জবানের দ্বারা। কথাটা বুঝে আসছে? মনে থাকবে তো? আচ্ছা, এটা মোটামুটি আযানের ইতিহাস। এই আযান আমরা কেন দেই? 1 নম্বর কারণ হলো আযান আমরা দেই এই জন্য যে আযান এই জন্য দেই যে নামাজের সময় হয়েছে, এই সময়টাকে জানান দেওয়ার জন্য আমরা কি দেই? আযান দেই। আযানের হিকমত 1 নম্বর। 2 নম্বর হলো
যে মানুষদেরকে জামাতের দিকে আহ্বান করার জন্য কি দেওয়া হয়? আজান দেওয়া হয়। 3 নম্বর হলো আজান দেওয়ার কারণ হলো যে যে স্থান থেকে আজান দেওয়া হয়, তাহলে ধরা হবে ওই স্থানে নামাজের কি আছে? জায়গা আছে। তাহলে আজানের মাধ্যমে এটা জানান দেওয়া হয় যে যেখান থেকে আজান দেওয়া হচ্ছে ওখানে নামাজের একটা স্থান আছে, কাজে তোমরা ওই জায়গায় নামাজের জন্য আসো। এটা 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হলো আজান এটা ইসলামের একটা প্রতীক, একটা শিআর, শাআইরুল ইসলাম। শাআর বলা হয়, শিআর বলা হয় এমন জিনিস যে জিনিসের মাধ্যমে বোঝা যাবে যে এটা অন্য কোন ধর্মের রীতিনীতি নয়, এটা ইসলামের রীতিনীতি। এটাকে বলা হয় শাআইরুল ইসলাম। তা আজান একটা প্রতীক। এই প্রতীকের জানান দেওয়া হয় তা প্রতিদিন 5 বার, যে ইসলামের একটা একটা শিআর। এবং আজানের মধ্যে তাওহীদের বাক্য আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ রাসূলের রিসালাত, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল আছে না নাই? তো 5 ওয়াক্ত নামাজে এই শাহাদাত বা আল্লাহ রব্বুল আলামিনের তাওহীদের একাত্মবাদের জানান দেওয়া হয় যে একমাত্র ইবাদত করতে হবে কার? এটা আজানের একটা হিকমত। সর্বশেষ আজানের একটা হিকমত হলো আল্লাহ নবী রাহিমাহুল্লাহ তাআলা শারহে মুসলিমের মধ্যে এটা উল্লেখ করেছেন যে আজান দেওয়ার উদ্দেশ্য হলো যেখানে আজান দেওয়া হয় বোঝা যাবে যে ওই এলাকাটা এবং ওই রাষ্ট্রটা কোনো বিধর্মীদের রাষ্ট্র না, ওটা কি রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র। কারণ বিধর্মী যে সমস্ত রাষ্ট্র আছে দেখবেন অনেক জায়গায় প্রকাশ্যভাবে আজান দেওয়া যায় না, হ্যাঁ সীমার মধ্যে মসজিদের ভিতরে আজান দেওয়া যায়, মসজিদের বাইরে যেন সাউন্ড না যায়, এরকম আছে না? প্রায় দেশে এরকম। তাহলে উচ্চ আওয়াজে মাইকে যে আজান দেওয়া হবে, এই আজান বুঝাবে যে এটা কোনো অমুসলিম রাষ্ট্র না, এটা কি রাষ্ট্র? মুসলিম রাষ্ট্র। এটা বিভিন্ন হিকমত আছে। যাই হোক, আজানের ফজিলত কি? যে আজান দিবে তার ফজিলত আছে না নাই? 1 নম্বর ফজিলত হলো আল্লাহ রাসূল বলেন লাউ ইয়ালামুন নাস মা ফি নিদা ওয়াসফিল আউয়াল। মানুষ যদি জানতো যে আজান দেওয়ার মধ্যে কত নেকি, কি পরিমাণ ফজিলত, অথবা প্রথম কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে কি পরিমাণ নেকি, এটা যদি মানুষ জানতো, আর এই ফজিলত অর্জন করার জন্য যদি লটারি করার প্রয়োজন হইতো, সবাই চাচ্ছে প্রথম কাতারে আসার জন্য, সবাই চাচ্ছে আজান দেওয়ার জন্য, সবাইকে একসাথে দেওয়া যাবে? এই প্রথম কাতারে দাঁড়ানোর জন্য এবং আজান দেওয়ার জন্য যদি লটারির ব্যবস্থা করা হইতো, তাহলে মানুষ এই নেকি অর্জন করার জন্য লটারি দিয়ে হইলেও আজান এবং প্রথম কাতারে দাঁড়ানোর ব্যবস্থা তারা করতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত নেকি? 2 নম্বর হলো যে ব্যক্তি আজান দিবে আল মুয়াজ্জিনু আতওয়ালুন নাস আনাকা ইয়াউমাল কিয়ামা, যারা আজান দিবে তাদের অর্থাৎ মুয়াজ্জিন যারা হবে তাদের গলা হাসরের ময়দানে সবচেয়ে উঁচু থাকবে, লম্বা থাকবে, গর্দান। মানুষ দেখে দেখে বুঝবে যে এরা দুনিয়া থাকা অবস্থায় কি দিত? আজান দিত। একটা ফজিলত। আরেকটা ফজিলত আল্লাহ রাসূল বলেন আল মুয়াজ্জিনু ইউগফারু লাহু মাদা সাওতিহি, মুয়াজ্জিনের আজান যতদূর যায় ততদূর পর্যন্ত তাকে ক্ষমা করা হয়। এটার উদ্দেশ্য কি? ততদিন পর্যন্ত, ততদূর পর্যন্ত ক্ষমা মানে ব্যাপকভাবে তাকে ক্ষমা ঘোষণা করা হয়। আরেকটা হাদিস হলো যারা আজান দিবে তাদের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন লা ইয়াসমাউ মাদা সাওতিল মুয়াজ্জিন জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। মুয়াজ্জিনের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, এই সীমার মধ্যে যত মানুষ থাকবে, যত জিন থাকবে, যত গাছপালা থাকবে, যা কিছু থাকুক না কেন, বিল্ডিং থাকুক, যা কিছু থাকুক, সবকিছু কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরকম আরো অনেক হাদিস আছে। আরেকটা হাদিস আছে যে ব্যক্তি 7 বছর আজান দিবে সওয়াবের নিয়তে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ব্যাপারে জাহান্নাম থেকে জাহান্নাম থেকে মুক্তির একটা সার্টিফিকেট ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। তবে সবগুলোর জন্য নাকি শর্ত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে যে 3 ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে মিশক আম্বারের টিলার উপরে অবস্থান করবে হাশরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। সবাই তো পেরেশান থাকবে, কিন্তু 3 শ্রেণীর মানুষ জন্য ব্যবস্থা করা বড় উঁচু উঁচু টিলা। এই টিলাগুলো সাধারণ মাটির কোনো, পাথরের কোনো বা মরমর পাথর বা ইসের কোনো টিলা হবে না, বরং মিশক আম্বার, সুঘ্রাণ যেটা, এগুলা টিলা বানানো হবে। এই টিলার উপরে 3 শ্রেণীর মানুষ অবস্থান করবে। 1 শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর হক আদায় করবে এবং বান্দার হক অর্থাৎ মুনিবের হক আদায় করবে। 2 নম্বর হলো ওই সমস্ত ইমাম যারা মানুষদেরকে নামাজের কি করে? ইমামতি করে। আর 3 নম্বর হলো ওই সমস্ত লোক ইউনাদি লিসসালাত লিন্নাস, যারা মানুষদেরকে নামাজের জন্য কি করে? আহ্বান করে, অর্থাৎ মুয়াজ্জিন। তার মুয়াজ্জিনের ফজিলত। তবে সমস্ত ফজিলত অর্জন করার জন্য শর্ত হলো একমাত্র সওয়াবের নিয়তে করতে হবে। বলেন কিসের নিয়তে? না হলে হবে না। নেকি অর্জনের, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে।
এখন আপনি বলবেন হুজুর আমরা তো বেতন দেই, হ্যাঁ বেতন তো দিবেনই, কিন্তু মুয়াজ্জিনের নিয়ত থাকবে আমি বেতনের জন্য চাকরি করি না, ইমামের নিয়ত থাকবে আমি বেতনের জন্য চাকরি করি না, আমি কি করি, আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে দায়িত্ব এবং এই যে সওয়াবের ঘোষণা আসছে এগুলো অর্জন করার জন্য আমি কি দেই, আযান দেই, আমি ইমামতি করি। তবে যা এখানে একজন ইমাম একজন মুয়াজ্জিন যে সারা বছর পুরোটা টাইম 24টা ঘন্টা যে আবদ্ধ থাকে, তার রিজিকের তো ব্যবস্থা নাই, সেটা কে বহন করবে? এটা এলাকাবাসী কি করবে? বহন করবে। কিন্তু নিয়ত থাকবে কি জন্য? আল্লাহর জন্য, এটা যেন মনে থাকে। আচ্ছা, এটা মোটামুটি বলে ভাবে গেল। এখন যেটা লক্ষণীয় বিষয় সেটা শুনে, আজানের জন্য লক্ষণীয় কিছু বিষয় আছে। আজান দিলেই হবে না, আপনার মন মতো আজান দিলে হবে? আজানের সিস্টেম আছে না নাই? ভালো করে শোনেন। আজানের লক্ষণীয় বিষয়, যে সমস্ত বিষয় আজানের ক্ষেত্রে খুবই গুরুত্ব দিতে হবে, এর মধ্যে 1 নম্বর হলো যে ওয়াক্ত আসলে আজান দিতে হবে। ওয়াক্ত আসার আগে আজান সহিহ, এই হাদিস পরে শোনানোর মতো সময় আমার হাতে নেই। 1 নম্বর কি? ওয়াক্ত আসলে আজান দিতে হবে। ওয়াক্ত আসার আগে যদি আজান দেয়, আজান হবে না। আবার দ্বিতীয়বার ওয়াক্ত আসার পরে আজান দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর, আজানের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো নিয়ত করতে হবে। আজানের নিয়ত, অর্থাৎ এই আজান আমি কেন দিচ্ছি? আল্লাহকে রাজি খুশি করার জন্য, সওয়াবের নিয়ত দিচ্ছি, নিয়ত থাকা। এই নিয়ত না থাকলে আজান হয়ে যাবে, তবে আজানের যে সবগুলো আমি শোনাইলাম, এই নেকি সে পাবে না, আজান হয়ে যাবে কিন্তু নেকি পাবে না। 2 নম্বর। 3 নম্বর হলো আজানের যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর মধ্যে তারতম্য ঠিক থাকতে হবে। অর্থাৎ পরেরটা আগে বললেন, আগেরটা পরে বললেন, এটা হবে না। যে ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতা কি করতে হবে? রক্ষা করতে হবে আজানের জন্য। 4 নম্বর, মুআলাত বাইনা আলফাজিল আজান, অর্থাৎ এক শব্দ বলার পরে যে আরেক শব্দ বলবে, এই 2 শব্দের মাঝে বেশি বিলম্ব করতে পারবে না। এক শব্দ বলে 2 মিনিট বসে থাকলো, 1 মিনিট বসে থাকলো, এরপর যে আরেকটা বললো, এরকম হবে না। হ্যাঁ, কতটুকু বসে থাকবে, সামনে সময় থাকলে বলবো। অর্থাৎ আজানের যে শব্দ, যে এক শব্দ বলা হয় একসাথে, এটা বলার পরে এতটুকু সময় বিলম্ব করবে যেন যারা আজান শুনতেছে তারা আজানের জবাব দিতে পারে, এর চেয়ে বেশি নয়। আচ্ছা, এরপরে 5 নম্বর শর্ত হলো আজানের জন্য যে আজানটা কোন ভাষায় হবে? কথা বলেন না, কোন ভাষায় আজান দিতে হবে? আরবি না বাংলা না ফার্সি? কোন ভাষায়? আরবি। কথাটা বোঝা যাচ্ছে? আরবিতে আজান দিতে হবে, অন্য কোনো ভাষায় আজান দিলে আজান হবে না। 7 নম্বর শর্ত হলো আজান এক ব্যক্তির পক্ষ থেকে হবে, অর্থাৎ অর্ধেক দিলে একজন, বাকি অর্ধেক দিলেও কোনো কারণ ছাড়াই আর একজন হবে না, একজন আজান দিতে হবে, এক ব্যক্তির পক্ষ থেকে আজান দিতে হবে। 7 নম্বর। 8 নম্বর শর্ত হলো রফউ সাউত বিল আজান, আজানটা উঁচু আওয়াজে দেওয়া। কি আওয়াজে? উঁচু আওয়াজে দেওয়া। 8 নম্বর। 9 নম্বর শর্ত হলো আজান দাঁড়িয়ে দেওয়া, ওজোর না থাকলে দাঁড়িয়ে দেওয়া, যদি ওজোর থেকে বসে দিলেও আজান হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। 10 নম্বর শর্ত হলো ইস্তিকবালুল কিবলা, কোন দিকে ফিরে দিতে হবে? অন্যদিকে ফিরে। যদি ওজোর থাকে, কোনো বাহনের উপরে আছে, ট্রেনে আছে, পশ্চিম দিকে ফেরা সম্ভব না, তখন ভিন্ন কথা, কিন্তু কোনো ওজোর না থাকলে কিবলার দিকে ফিরে আজান দিতে হবে। 11 নম্বর শর্ত হলো উঁচু স্থানে দাঁড়িয়ে আজান দিতে হবে। এখন তো ধরেন আমরা মসজিদের ভিতরে আজান দেই, এক্ষেত্রে এই শর্তটা প্রযোজ্য নয়। আগে আজান দিত কোথায়? কথা বলেন না, মসজিদের বাহিরে, এবং গ্রামগঞ্জে এখনো আছে মসজিদের বাহিরে মুখে আজান দেয়, তখন আজানটাকে উঁচু স্থানে দাঁড়িয়ে দেওয়া, যেন আওয়াজটা সব জায়গায় পৌঁছে যায়। আচ্ছা, এরপর একটা শর্ত হলো আজানের সময় এই 2 শাহাদাত আঙ্গুল কানের ভিতরে দেওয়া, যেন এই কানের ভিতরে দিলে আওয়াজটা বেশি পৌঁছবে, এটা জরুরি। এটা এখানে দিলেও দিতে হবে, বাহিরে দিলে, এই শর্ত এখনো আছে। মাইকে দিল, আজানে 2 আঙ্গুল কোথায় দেওয়া? কানের ভিতরে দেওয়া, অথবা এই আঙ্গুলগুলো কানে এভাবে চাপ দিয়ে রাখা, যেভাবে সম্ভব, কোনো সমস্যা না। হাদিসের মধ্যে আসছে 2 আঙ্গুল 2 কানের ভিতরে দেওয়া। আচ্ছা, আরেকটা শর্ত হলো 13 নম্বর শর্ত হলো আত-তারাসসুল ফিল আযান, আযান ধীর গতিতে দেওয়া, ইকামতের মতো আযান নয়। আযান কি? ধীর গতিতে দেওয়া, থেমে থেমে আস্তে আস্তে করে আযান দেওয়া। এটা আমি পরে দেখাবো, পরে শোনাবো আপনাদেরকে। আচ্ছা, 14 নম্বর শর্ত হলো আল ইস্তিদারাতু ইয়ামিনান ওয়া শিমালান ইনদাল, আচ্ছা, হাইয়া আলাস সালাহ বলার সময় ডান দিকে চেহারা ফিরানো, হাইয়া আলা বলার পরে বাম দিকে চেহারা ফিরানো। এই চেহারা, এই সময় এটা করতে হবে। আপনি মাইকে আজান দেন বা বাহিরে আজান দেন, মুখে আজান দেন, যে কোনো সময় আজান দিলে এই কাজটা করতে হবে। একটা সুন্নাত, আল্লাহ রাসূলের আদেশ, এটা হাদিসের মধ্যে, বিভিন্ন হাদিসের মধ্যে আসছে। হাইয়া আলাস সালাহ বলার সময় কোন দিকে, আর হাইয়া আলা বলার সময়, আচ্ছা, চেহারাটা কখন ফিরাবো? আমি বলতে বলতে ফিরাবো, না আগে ফিরে তারপর হাইয়া আলাস সালাহ বলবো? আগে ফিরাবো, আগে ডান দিকে চেহারা ফিরে তারপর হাইয়া আলাস সালাহ, এরপর বাম দিকে চেহারা ফিরানোর পরে হাইয়া আলাল ফালাহ।
এরপরে 15 নম্বর শুন, আল্লাহ ইয়াতাকাল্লামা আসনা আল আযান, আযানের মাঝখানে কোনো কথাবার্তা বলা যাবে না, এবং যে মুয়াজ্জিন তাকে সালাম দেওয়া যাবে না, সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব না, তার উপরে কোনো কথাবার্তা বলা যাবে না। আচ্ছা, এরপরে শর্ত হলো যে আযান অবস্থায় হাঁটা যাবে না, হেঁটে হাঁটতেছেন আযান দিচ্ছেন এরকম করা যাবে না। আর এরপরে শর্ত হলো যে আযান গানের সুরে না দেওয়া। কি সুরে? গানের সুরে। গানের একটা সুর আছে না, এই গানের সুরে আযান দিলে এই আযানটা সহি হবে না। এখানে সাথে সাথে আরেকটা শর্ত উপরে, এটা সেটা হলো যে খুলুফুল আযান মিনাল লাহনিল্লাযী ইউগাইয়িরুল মা'না, অর্থাৎ আযান আপনি একালিফি জায়গায় বেশি টানা আযানের ক্ষেত্রে সহি আছে। আপনারা ইসের যাত্রাবাড়ি একটা মাদ্রাসা আছে এবং ওখানে আমাদের এক শায়েখ আছে মাহমুদুল হাসান সাহেব, কি ওটার নাম জানি কি, দাওয়াতুল ইসলাম নাকি দাওয়াতুল হক, দাওয়াতুল হকে একটা আযান প্রশিক্ষণ দেয়, অর্থাৎ দাওয়াতটা ইকামতের মতো, আযানটা কার মতো? ইকামতের মতো। এটা সুন্নতের পরিপন্থী, বলে দিলাম এটা সুন্নতের পরিপন্থী। আযান আর ইকামত কখনো একরকম হবে না, যে একালিফি টানতে হবে, বেশি টানা যাবে না। আল্লাহ রাসূল যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে আযান দিতে বলছেন তখন বলছেন যে মাদ্দা সাউতাহু, সে যেন আওয়াজকে উঁচু করে, টানে টানে আওয়াজকে উঁচু করে। আযানের উদ্দেশ্য কি বলেন? আমি যে কয়েকটা উদ্দেশ্য বলছি, আযানের উদ্দেশ্য কি? আওয়াজকে মানুষের কানে পৌঁছে দেওয়া। এখন যদি আপনি বাহিরে দাঁড়িয়ে ইকামতের মতো আযান দেন, কয়জন মানুষ শুনতে পারবে? এই জন্য আওয়াজকে উঁচু আওয়াজে দেওয়া এবং টানা, বেশি টানা। তবে এই টানতে গিয়ে যদি হরকতের পরিবর্তন হয়, জবরের জায়গায় জের, জেরের জায়গায় পেশ, বা হরফের পরিবর্তন হয়, হরফ বোঝা না যায়, অথবা অর্থের মধ্যে পরিবর্তন হয়ে যায়, তাহলে এই আযান সহিহ নয়। হ্যাঁ, টানা যাবে, তবে এমন ভঙ্গিতে টানা যাবে না, এর মুখ টুক ঘুরিয়ে ইটি করে যে একবারে অর্থ বিকৃত হয়ে গেছে, শব্দ বোঝা যায় না, অর্থ পরিবর্তন হয়ে গেছে, হরফের মধ্যে সমস্যা আছে, সমস্যা হয়ে গেছে, এরকম হলে আযান সহিহ হবে না। এছাড়া আযান টেনে দেওয়া এবং সুন্দর কণ্ঠে আযান দেওয়া, উচ্চ আওয়াজে আযান দেওয়া। আর সর্বশেষ আযানের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যে শব্দ দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই শব্দের যে শব্দগুলো, আযানের যে শব্দগুলো শেখানো হয়েছে হুবহু ওই শব্দগুলোর দ্বারাই আযান দেওয়া, এর মধ্যে কমানো বাড়ানো যাবে না। এটা আযানের ক্ষেত্রে মুয়াজ্জিন, যিনি যে ব্যক্তি আযান দিবেন, তার ক্ষেত্রে 1 নম্বর শর্ত হলো মুসলিম হওয়া। কি হওয়া? কোনো অমুসলিমের আযান গ্রহণযোগ্য না। 2 নম্বর শর্ত হলো আইয়াকুনা আকিলান, অর্থাৎ কি হইতে হবে? আকিল হইতে হবে। পাগল, মাতাল, তার অর্ধেক পাগল, পুরা পাগল, মাতাল যারা আছে এদের আযান কিনা? সহিহ না। আচ্ছা, 3 নম্বর শর্ত হলো পুরুষ হইতে হবে, মহিলাদের আযান দেওয়া জায়েজ নাই। মহিলাদের কণ্ঠ, আওয়াজ এটাও শর্ত। আচ্ছা, এরপরে আরেকটা শর্ত হলো যে মুয়াজ্জিন যে সে বালিগ হইতে হবে, প্রাপ্তবয়স্ক হইতে হবে, যার উপর নামাজ ফরজ হয়েছে, অথবা প্রাপ্তবয়স্ক হয় না কিন্তু কাছাকাছি হয়ে গেছে। ভালো করে বুঝেন, এটা সমস্যা। অনেকে মাদ্রাসার ছোট ছোট ছেলেরা যদি আযান দেয় তাহলে অনেকে সমস্যা মনে করে যে ছোট ছেলে আযান দিল কেন? কোনো সমস্যা নাই। যে ছেলে মোটামুটি ভাবে ভালো মন্দ বুঝে, আযানও পারে সুন্দর করে, ভালো মন্দ বুঝে, অর্থাৎ 10 বছর 9 বছর কাছাকাছি হয়ে গেছে, বালিগ হওয়ার কাছাকাছি হয়ে গেছে, বুঝমান, মোটামুটি ভাবে বুঝমান, অবুঝ না, এরা আযান দিলে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যে একবারই ছোট, ভালো করে বুঝে না, আযানে ভুল হবে, ভুল হইলো না না হইলো, বা পাক ভালো মন্দ, পবিত্র অপবিত্র ভালো করে বোঝে না, এরকম কিছু বাচ্চা আছে না, এদের আযান সহিহ না। এছাড়া যারা মোটামুটি ভাবে বোঝে এদের আযান সহিহ আছে। আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো পবিত্র অবস্থায় আযান দেওয়া, এবং ফরজ গোসল যদি হয় তাহলে গোসল করে এসে পবিত্র হয়ে আযান দেওয়া। একটা হলো দিয়া ফরজ গোসল অবস্থায়, জুনুবি অবস্থায় আযান দিলে আযান কি হবে না? সহিহ হবে না। মসজিদে এসে আযান দিবে, মসজিদের বাহিরে দিক যেখানে দিও, যদি তার উপর গোসল ফরজ থাকে তাহলে এই আযান কি না? সহিহ না। আচ্ছা, এই একটা গেল। 2 নম্বর হলো যে ওযু নাই, ওযু না থাকা অবস্থায় আযান দেওয়া যাবে কিনা। আমাদের বাংলাদেশে আমি বলতে পারি অধিকাংশ মুয়াজ্জিন ফজরের আযান ওযু ছাড়া দেয়। কথা বলে অধিকাংশ, হতে পারে এটা একটা ধারণা, এটা একটা কি ধারণা, কিন্তু এটা হবে না। কারণ কি থাকে, সময় একটু পরে উঠছে, বাস এসে আযান দিয়ে পরে কোথায় যায়? ওযু করতে যায়। এটা জানো। আর কখনো কোনো জায়গায় যারা শুনতেছেন, অথবা যাদের আরো অনেক মসজিদের এখানে অনেকে আসে, বা মুয়াজ্জিনরা যারা শুনবে, সকলের জন্য এটা কি করে, আল্লাহ রাসূল দেখেন, আল্লাহ রাসূলকে সালাম দিবেন, এই সালামের উত্তরটা আল্লাহ রাসূল ওযু না করে তাইমুম না করে দেন, হাদিসে আসছে। তাহলে সালাম দেওয়াটা জিকির না? আল্লাহ রাসূল জিকিরটাও পবিত্র অবস্থায় করতেন, আর আযান তো এর চেয়ে আরো বেশি গুরুত্ব রাখে, ঠিক না? ঠিক বলেন। এই জন্য মসজিদের ভিতরে কমপক্ষে চেষ্টা করা। হ্যাঁ, তবে ওযু ছাড়া যদি আযান দেয়, আযান হয়ে যাবে, আযানের কোনো কি নাই, সমস্যা নাই,
ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে ওযু ছাড়া অবস্থা আযান দিলে আযান হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তবে উত্তম কি আযান মানে পবিত্র হয়ে আযান দেওয়া, এটা সকলে চেষ্টা করা। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে মুয়াজ্জিন তিনি মুত্তাকি হওয়া, আদিল হওয়া, অর্থাৎ গুনাহ থেকে মুক্ত থাকে এমন ব্যক্তিকে মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দেওয়া। একজন ফাসিক ব্যক্তি যে সবসময় টিভি দেখে, বিড়ি খায়, দাড়ি কাটে, তারপরে বিভিন্ন গুনাহে লিপ্ত এমন ব্যক্তি ফাসিকের আযান মাকরুহে তাহরিমি, ফাসিকের আযান কি মাকরুহে তাহরিমি, এই বিষয়টা লক্ষণীয় একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো যে আইয়াকুনা বাসীরান, দৃষ্টি সম্পন্ন হওয়া, অন্ধ না হওয়া। অন্ধ ব্যক্তির আযানে কোনো সমস্যা নেই, কারণ মুয়াজ্জিন যদি অন্ধ হয় তাহলে কখন ওয়াক্ত হয়েছে কে জানবে? তাকে আরেকজন রাখতে হবে তাকে জানান দেওয়ার জন্য। তবে অন্ধ ব্যক্তি যদি আযান দেয় আযানে কোনো সমস্যা হবে না, কারণ আল্লাহ রাসূলের একাধিক মুয়াজ্জিন ছিল, এই মুয়াজ্জিনের মধ্যে একজন ছিল অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম। উনি একদম অন্ধ ছিলেন এবং আল্লাহ রাসূলের মুয়াজ্জিন ছিল, কোনো সমস্যা ছিল না। তাকে একজন সাহাবায়ে কেরাম জানাই দিত যে আযানের সময় হয়েছে, আপনি এখন আযান দিন। কিন্তু এরকম যদি লোক না থাকে, তাকে আযানের অর্থ সম্পর্কে জানিয়ে দেওয়ার মতো কোনো যদি লোক না থাকে, তাহলে তাকে মুয়াজ্জিন না বানানো ভালো। আরেকটা মুয়াজ্জিনের জন্য শর্ত হলো যে মুয়াজ্জিনের আযান কণ্ঠটা সুন্দর হওয়া, এইটা একটা শর্ত। আরেকটা শর্ত হলো আওয়াজটা উচ্চ হওয়া। কি হওয়া? উচ্চ হওয়া, এই দুইটা শর্ত। আর আরেকটা শর্ত হলো যে মুয়াজ্জিন যিনি হবেন তিনি আযানের মাসলা মাসাইল সম্পর্কে, ওয়াক্তের বিধিবিধান মাসলা মাসাইল সম্পর্কে তার অবগত থাকা। আইয়াকুন আলিমান বিআওকাতিস সালাত, খুবই জরুরি। যিনি আযান দিবেন আযান সংক্রান্ত যত মাসআলা আছে ওয়াক্ত সম্পর্কে তার জন্য অবগতি থাকে, এমন ব্যক্তিকে মুয়াজ্জিন হিসেবে কি দেওয়া? নিয়োগ দেওয়া। আর সর্বশেষ হলো যিনি আযান দিবেন তিনি কি নিয়োগ করবেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার নিয়তে তিনি আযান দেবেন এমন ব্যক্তি হওয়া, এটা মুয়াজ্জিনের জন্য কিছু শর্ত। এখন আযান এটা মোটামুটি ভাবে শুনলাম আমরা। এই যে আযানের জন্য যে সমস্ত শর্তগুলো বললাম এবং মুয়াজ্জিনের জন্য যে সমস্ত শর্ত বললাম, এইগুলোর উল্টা হয়ে দিয়ে সেগুলো আযানের মধ্যে কি হবে? মাকরুহ হয়ে যাবে। এগুলো যদি উল্টা হয় তাহলে সেগুলো কি? মাকরুহ। এটা হলো সুন্নাত সম্মত আযান, এইভাবে আযান দেওয়া। আযান কয়টা বাক্যের মাধ্যমে আযান দেওয়া? তাড়াতাড়ি বলেন, সময় নাই। আযানের মধ্যে আমরা কয়টা বাক্য বলি? 15টি। 4 ওয়াক্তে আযানের মধ্যে আযানের বাক্য কয়টি হবে? 15টি। এই সে যোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত নামাজের আযানের শব্দ কয়টা? 15টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানে কয়টা? 4টা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে 4টা। কয়টা হলো? 8। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এখানে 4টা। কয়টা? 12। তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 12 আর 3 15। আর ফজরের নামাজের সাথে দুইটা অ্যাড হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, দুইবার। তাহলে কয়টা হলো? 17। ফজরের আযানের শব্দ হবে 17টা, আর বাকি 4 ওয়াক্ত আযানে হবে কয়টা? 15টা। তবে ফজরের আযানে, এটা এখন মনে আসছে বলে ফেলি, পরে মনে থাকবে কিনা। ফজরের আযানে কখনো যদি আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে ভুলে যায়, বলতে আযান হয়ে গেছে পরে মনে পড়ছে ভুলে গেছে, তাহলে আযান হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আযানকে দ্বিতীয়বার দিতে হবে না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা একদম মোটামুটি ভাবে। তবে আযান দেওয়ার পদ্ধতি কিভাবে দিবে? আযান আগে বলছিলাম থেমে থেমে আযান দেওয়া, অর্থাৎ আযানের যে বাক্যগুলো একাধিকবার আছে এগুলোর প্রত্যেকটা আযানের মধ্যে ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া এবং প্রত্যেকটা বলার পরে নিঃশ্বাস নেওয়া, একটু থামা, তারপরে দ্বিতীয় শব্দ বলা। যেমন ধরেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার প্রথমে কয়বার? 4 বার। 2 বার একসাথে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপর থামবে। এরপরে আবার নতুন করে আবার 2 বার বলবে। এটা তো গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, থামবে। কিছুক্ষণ থামার পরে এরপর আবার বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে থেমে থেমে আস্তে আস্তে করে আযান দেবে। এটা হলো আযানের পদ্ধতি। এটা মোটামুটি ভাবে আযান সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আসেন ইকামাত। আযানের পরে কি? ইকামাত। আরো কিছু মাসআলা আছে পরে বলবো। ইকামাত, ইকামাত দেওয়া সুন্নতে মুআক্কাদা। ইকামাত দেওয়া কি? সুন্নতে মুআক্কাদা। ইকামাতটা কি জিনিস? ইকামাত হলো যারা নামাজের জন্য উপস্থিত হয়েছে তাদেরকে জানানো যে নামাজ এখন দাঁড়াচ্ছে, কিছু নির্দিষ্ট শব্দের মাধ্যমে তাদেরকে জানানো, ওইটার নাম কি? ইকামাত। এই ইকামাত দেওয়া সুন্নতে মুআক্কাদা, ইকামাত দিতে হবে। তবে ইকামাত ছাড়া নামাজ পড়লে, আযান ছাড়া নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, তবে সুন্নতের খিলাফ হবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আযানের মধ্যে ইকামাতের মধ্যে লক্ষণীয় বিষয় কি? আর যে ব্যক্তি ইকামাত দিবে তার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো আযানের ক্ষেত্রে যেগুলো বলছি হুবহু ইকামাতের ক্ষেত্রেও ওইগুলো লক্ষণীয় বিষয়।
যে ব্যক্তি আজান দিবে তার ক্ষেত্রে যে সমস্ত শব্দ বললাম, যিনি ইকামাত দিবেন তার ক্ষেত্রে একই ধরনের শব্দ, কিছু পার্থক্য আছে। যেমন আমরা বলছি বাহিরে আজান দিলে উঁচু স্থানে আজান দেওয়া, কিন্তু ইকামাতের ক্ষেত্রে উঁচু স্থানে দাঁড়ানো লাগবে না। আজানের ক্ষেত্রে বলছি সে কানে কি দেওয়া, আঙ্গুল দেওয়া, কিন্তু ইকামাতের ক্ষেত্রে কানে আঙ্গুল দিতে হবে না। আজানের ক্ষেত্রে বলছি থেমে থেমে আজান দিতে হবে, কিন্তু ইকামাতের ক্ষেত্রে থেমে থেমে না, দ্রুত গতিতে হদর বলা হয়। ফাহদুর, আল্লাহ রাসূল বলেন বিলালকে, ইযা আকামতা ফাহদুর, যখন আজান দিবেন একটু তাড়াতাড়ি করে শব্দগুলো বলবে। কিভাবে বলবে একটু পরে বলবো। এইটা একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হলো যে আজান এর মধ্যে লাহান, সুন্দর করে আজান দেওয়া, একটু সুর দেওয়া, কি দেওয়া, সুরে আজান দেওয়া, কিন্তু ইকামাতের ক্ষেত্রে সুর দেওয়া চলবে না। এটা মোটামুটি ভাবে কিছু পার্থক্য। এখন কথা হলো ইকামাত কয়টা শব্দের মাধ্যমে আমরা ইকামাত দেব বলেন? আমরা যেভাবে আজান দেই ওইভাবেই ইকামাত। আজানের যে শব্দগুলো, ইকামাতের শব্দ একই না ভিন্ন? একই, তবে পার্থক্য হলো ইকামাতের ক্ষেত্রে আমরা দুইটা শব্দ ভিন্ন বলি, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। আর বাকি যত শব্দ আছে সব শব্দগুলো কার মতো? আজানের মতো। তাহলে আজানে শব্দ ছিল 15টা আর ফজরে 17টা, তাহলে মোটামুটি ভাবে 15টা। 15-এর সাথে দুইটা যদি মিলে কয়টা হয়? 17। তাহলে ইকামাতের শব্দ কয়টা? এই 17 শব্দ দিয়ে ইকামাত দিতে হবে। মনে থাকবে কিভাবে ইকামাত দিবেন। ইকামাত আর আজান একরকম না। আজানের ক্ষেত্রে তো বললাম যে থেমে থেমে এক জাতীয় শব্দ প্রত্যেকটা থেমে থেমে দিতে হবে, তবে ইকামাতের ক্ষেত্রে এক জাতীয় শব্দ এক নিঃশ্বাসে দিতে হবে। যেমন প্রথমে আল্লাহু আকবার কয়বার? 4 বার এক নিঃশ্বাসে বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং মনে রাখতে হবে প্রত্যেক শব্দের শেষে সাকিন করতে হবে, মিলাই পড়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম বলা যাবে না। যত শব্দ আছে সামনে বলবো, তাহলে এই 4টা এক নিঃশ্বাসে বলতে হবে। আবার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুইটা এক নিঃশ্বাসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। থামতে হবে, দুইটার মাঝখানে সাকিন করতে হবে এবং এক নিঃশ্বাসে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মাঝখানে অক্ষ করতে মিলানো যাবে না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাস সালাহ। ভুল। কথাটা বুঝে আসছে? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ এক নিঃশ্বাসে দুইটা বলতে হবে, মাঝখানে সাকিন করতে হবে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই শেষে সাকিন এই জের দিয়ে পড়া যাবে না। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। কথাটা বুঝছেন? কি বলে দেখবেন মুয়াজ্জিনরা, কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ, এটা ভুল। তু বলা যাবে না, এখানে সাকিন করতে হবে, অক্ষ করতে হবে। এরপরে শেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তিনটা এক নিঃশ্বাসে বলতে হবে, এই তিনটা, এবং প্রত্যেকটা শেষে সাকিন করতে হবে। মনে থাকবে তো? এভাবে এভাবে ইকামাত দেওয়া। আচ্ছা, ইকামাতের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল আমার। আপনারা বলবেন হুজুর আপনারা তো এইভাবে ইকামাত দেন, কিন্তু মক্কা মদিনাতে একবার করে যায়। আল্লাহু আকবার দুইবার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাল ফালাহ। কত কামাতের সালাত দুইবার বলে, আল্লাহু আকবার এখানেও দুইবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। কথাটা বুঝে আসছে? এইভাবে বলে, অর্থাৎ 11টা বাক্য। কয়টা? কয়টা বলে? আমরা কয়টা? 15টা বলে। 17টা কয়টা? 17। তারা কয়টা? 11টা দিয়ে বলে। এখন বলবেন মক্কা মদিনায় দেয়, তাহলে আমাদের দিতে সমস্যা কি? আপনাদেরকে এই কথা আমি বারবার বলি, মক্কা মদিনা আমাদের দলিল। জোরে বলেন, মক্কা মদিনা দলিল না কোরআন হাদিস দলিল? মক্কা মদিনায় তো এখন বড় বড় ঘন্টাওয়ালা শায়েখরা পাঞ্জাবি পরে সিনেমা হলে যায়, কনসার্ট করে, তাহলে ওইটাও দলিল হবে আমাদের? না। হ্যাঁ, তাদের কোন আমল যদি কোরআন হাদিসের সাথে মিলে তাহলে সেটা দলিল। তাদের কোন আমল যদি কোরআন হাদিসের উল্টা হয়, বাহির হয়, তাহলে সেটা শরীয়ত না, সেটা দলিল না। এখন বলবে তাহলে তারা কি ভুল দিচ্ছে? না, ভুল দেয় না, আমি বলি না ভুল দেয়। এটা যারা ইমাম তাদের গবেষণা। এটা বলতে গেলে এখন এখানে 15 মিনিট সময় লাগবে, আমি প্রস্তুতি নিয়ে আসছিলাম। তবে আমি আপনাদেরকে বলবো সহি যেটা, সেটা হলো যে ইকামাতটা আপনাদেরকে শিখাইলাম 17টা, এটা হলো সহি, এবং এইটা অধিকাংশ ইমাম এটা গ্রহণ করছে। কথাটা বুঝছেন? কেন? কারণ আল্লাহ রাসূলের একাধিক মুয়াজ্জিনের মধ্যে একজন মুয়াজ্জিন ছিল আবু মাহজুরা। নাম কি? আবু। উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের পরে। কখন? ধরে বলেন কখন? মক্কা বিজয়ের পরে। ওনাকে আল্লাহ রাসূল যখন এই আযান আর ইকামাত শিক্ষা দিয়েছেন,
তখন উনি নিজে বলছেন আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইকামাতা 17 কালিমাতান। আল্লাহ রাসূল যখন আমাকে ইকামত শিক্ষা দিয়েছেন তখন 17টা শব্দ বিশিষ্ট ইকামত আমাকে শিক্ষা দিয়েছেন। কয়টা? 17টা। কয়টা বলেন? 17টা। আর ওই যে এক একটা যে মানে ওই যে 11 শব্দে যে ইকামত দেওয়া হয়, কোন হাদিসের মধ্যে উল্লেখ নাই যে আল্লাহ রাসূল 11টা শব্দের মাধ্যমে ইকামত দিতে বলেন। একটা হাদিস কেউ দেখাইতে পারবে না যে 11 শব্দ লেখা আছে যে ইকামতের মধ্যে শব্দ কয়টা? 11টা। কোথাও নাই। হ্যাঁ, কি লেখা আছে? হাদিসের মধ্যে আসছে আযান হবে জোড়া জোড়া, ইকামত হবে বেজোড়। আযান হবে জোড় আর ইকামত হবে বেজোড়। এই বেজোড়কে ব্যাখ্যা করছেন অনেক মুহাদ্দিস, অনেক ইমামরা বেজোড়কে ইকামতের ক্ষেত্রে বেজোড় বলেন। এই বেজোড়ের ব্যাখ্যা করছেন যে শব্দগুলো কি হবে? বেজোড় হবে। এইজন্য তারা আল্লাহু আকবার দুইবার বলে প্রথমে, এরপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বেজোড় কয়বার? একবার, মানে অর্ধেক কমাইছে। আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইবার তাবিদা কয়বার বলে? একবার। হাইয়া আলাস সালাহ একবার, হাইয়া আলাল ফালাহ একবার, কদ কামাতিস সালাহ এখানে দুইবার বলে, পরে আবার আল্লাহু আকবার দুইবার বলে, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? কিন্তু আল্লাহ রাসূল কোন হাদিসের মধ্যে বলে না 11 বার, শুধুমাত্র বলছে আযান জোড় আর ইকামত কি? বেজোড়। তাহলে জোড় হিসাবে ওই আমাদের মতো আযান দেয়, এটা জোড়া জোড়া। আর যেহেতু ইকামতের ক্ষেত্রে বেজোড় বলছেন এইজন্য অর্ধেক তারা কমিয়ে ফেলছে। তারা এটা ব্যাখ্যা করছে। কিন্তু এদের ক্ষেত্রে আমি 3টা প্রশ্ন রাখতে চাই। এই 3টা প্রশ্নের যদি উত্তর আমাকে দিতে পারে আমি আর এই মেম্বারে বসবো না কোনদিন। আর বেশি বিস্তারিত আমি আলোচনা করব না। 1 নম্বর হলো এই যে তারা যে ইকামতের ক্ষেত্রে বেজোড় ধরছে, ইকামতের ক্ষেত্রে বেজোড়ের কথা বলা হয়েছে না, এই বেজোড়ের ব্যাখ্যা করছে যে আযানের শব্দগুলো এক একটা হবে, বেজোড় হবে। কথা বলেন, ভালো করে বুঝেন, আযানের শব্দগুলো কি হবে? বেজোড় হবে, এক একটা হবে। তাহলে শুরুতে আল্লাহু আকবার কয়বার বলে? এটা কি জোড় না বেজোড়? এটার উত্তর দিতে হবে। তাহলে এখানে বেজোড় হবে, এখানে কয়টা হবে? একটা হবে, এখানে বেজোড় হবে। 1 নম্বর উত্তর, ভালো করে বুঝেন। 2 নম্বর উত্তর হলো শেষে আল্লাহু আকবার কয়বার বলে? এখানে কি করে? কথা বলেন, এখানেও জোর। আচ্ছা, এরপরে শেষে যে লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার বলে? কথা বলেন, কয়বার বলে? একবার। এখানে কয়বার বলে? এখানে তো ঠিক আছে, এই ইকামতের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আযানের ক্ষেত্রে তারা বলে জোর। আযানের ক্ষেত্রে তারা বলে জোর। তা আযানের ক্ষেত্রে জোরের দ্বারা তাদের উদ্দেশ্য হলো শব্দগুলো ডাবল হবে, আর ইকামতের ক্ষেত্রে বেজোর দ্বারা তাদের উদ্দেশ্য হলো শব্দগুলো বেজোর হবে। তাহলে আযানের ক্ষেত্রে যে শেষে লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার বলা হয়? তাহলে জোর হইতে কয়বার হওয়া উচিত? 2 বার হওয়া উচিত। তাহলে এই উত্তরটা যেন তারা দেয়। কথা বুঝাচ্ছে? আর আযানের ক্ষেত্রে শুরুতে আল্লাহু আকবার কয়বার বলা হয়? কয়টা? জোরের অর্থ যদি হয় শব্দ জোর হবে, তাহলে এখানে তো 2টা হবে, 4টা কেন? কথা বলেন, এখানে আযানের শুরুতে 4টা কেন? এই উত্তরটা। এবং আযানের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ জোরের ক্ষেত্রে একবার কেন? এখানে তো 2 বার হওয়ার কথা। আর ইকামতের ক্ষেত্রে যেহেতু একবার হবে, তাহলে শুরুতে আল্লাহু আকবার এটা কয়বার হওয়ার কথা? একবার হওয়ার কথা, কিন্তু হয় কয়বার? 2 বার। তারাও 2 বার দেয়। এই প্রশ্নগুলোর উত্তর যদি দিতে পারে, কোনোদিন পারবেও না, সম্ভবও না। কথাটা বুঝাচ্ছে? আল্লাহ রাসূলের 5 জন থেকে বেশি একাধিক মুয়াজ্জিন ছিল। সর্বশেষ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এবং একাধিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা মুয়াজ্জিন ছিলেন সকলের আমল হলো যে সর্বশেষ আমল যে সকলে আযানও জোড়া দিত, জোর হিসাবে দিত, আর ইকামতও জোড়া হিসাবে, যেরকম আযান দেওয়া হয় ওইরকমই তারা কি দিত? ইকামত দিত। এইজন্য আমাদের ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আযানের ক্ষেত্রে আল্লাহ রাসূল যে বেজোর বলছেন, এই বেজোরের সুন্দর ব্যাখ্যা করছে। এই ব্যাখ্যাটা যদি মানা হয় তাহলে আর কোনো সমস্যা হবে না। জোর আর বেজোর, আযান জোর, ইকামত কি? বেজোর। এটা সুন্দর একটা ব্যাখ্যা শুনেন। ইমাম আবু হানিফা, ওনার নাম ইমামে আযম এমনি রাখা হয় নাই। উনি ব্যাখ্যা করছেন আযানের জোর দ্বারা উদ্দেশ্য হলো নিঃশ্বাস 2 বার হবে। কি? নিঃশ্বাস কয়বার হবে? 2 বার। এটা জোর। 2 নিঃশ্বাসে, এক জাতীয় শব্দ 2 নিঃশ্বাসে বলবে। আর ইকামতের ক্ষেত্রে বেজোর দ্বারা উদ্দেশ্য হলো একাধিক, আযানের একাধিক যে এক জাতীয় যে শব্দ আছে এই শব্দগুলো এক নিঃশ্বাসে বলবে। এটা নে জোর আর বেজোরের ব্যাখ্যা। জোরের ব্যাখ্যা কি? জোরে বলেন, একাধিক শব্দ, আযানের একই শব্দ যেগুলো, এগুলো কয় নিঃশ্বাসে বলা? 2 নিঃশ্বাসে। আর ইকামতের ক্ষেত্রে বেজোরের ব্যাখ্যা করছেন যে এক জাতীয় যে শব্দগুলো আছে এই শব্দগুলো কয় নিঃশ্বাসে বলা? 1 নিঃশ্বাসে। এই ব্যাখ্যা যদি মানেন কোনো প্রশ্ন আসবে না। এই জন্য আমরা শিখাইলাম আযানের ক্ষেত্রে আল্লাহু আকবার কয়বার? 4 বার। কয় নিঃশ্বাসে বলা হয়?
দুই নিঃশ্বাসে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয় নিঃশ্বাসে বলা হয়? দুই নিঃশ্বাসে বলা হয়। আর ইকামতের ক্ষেত্রে আপনার একটু আগে আমি দেখাইলাম কয় নিঃশ্বাসে? এক এক নিঃশ্বাসে সবগুলো বলা হয়। কোনো প্রশ্ন থাকবে না। এছাড়া আরো অনেক প্রশ্ন আছে, সময় তো শেষ পর্যায়ে। এটা মোটামুটি ভাবে আমরা আজান ইকামত সম্পর্কে শুনলাম। এখন তো আরো 2 পৃষ্ঠা আছে, কিন্তু হাতে তো সময় নেই। আচ্ছা, যাই হোক, তাহলে আজান ইকামত সম্পর্কে আমরা মোটামুটি ভাবে একটা ধারণা শুনলাম, কিন্তু অনেক মাসআলা আছে, জরুরি মাসআলা, যেগুলো আমি এখনো বলি নাই। এই 2 পৃষ্ঠা ব্যাপী লেখা আছে, এখন আর বলার মতো সময় নাই হাতে। এই পর্যন্তই আজকের আলোচনা। তাহলে আজান ইকামত সম্পর্কে আমরা মোটামুটি ভাবে আমাদের ধারণা হয়েছে তো? এভাবে আমরা আজান ইকামত দিতে পারবো ইনশাআল্লাহ? বলেন। কখনো যদি মুয়াজ্জিন না থাকে, আজান দেওয়ার মতো লোক পাওয়া যায় না, ঠিক না? আমরা আজান শিখবো, ইকামত শিখবো এবং মাসলা মাসাইল গুলো শিখবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এই যে আরবি যে মাসটা শুরু হয়েছে, কোন মাস? একশো কথা বলে না, কোন মাস? রজব মাস। কয় তারিখ আজকে? 5 তারিখ। ওই শুরুতে বলছি, এই জন্য অনেকের মনে আছে, সামনে যারা আছে। কয় তারিখ? 5 তারিখ। তাহলে রজব থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রস্তুতি নিতেন, ঠিক আছে? রজব থেকেই শুরু, এই রজবের শুরু থেকে আল্লাহ রাসূল 2 মাস আগ থেকে রমাদানের প্রস্তুতি। রমজানে একবার আমাদের কাছাকাছি, আজকে 5 তারিখ হলে 1 মাস 25 দিন আছে ধরেন, ঠিক আছে? 1 মাস 25 দিন আমরা এখন থেকে রমাদানের প্রস্তুতি নেব। আল্লাহ যেন আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত বাড়িয়ে দেয়, এবং রজব শাবানের জন্য আল্লাহ আমাদের আমলের মধ্যে, রিজিকের মধ্যে, স্বাস্থ্যের মধ্যে, সবকিছুর মধ্যে যেন বরকত দান করে। এই জন্য একটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি করবেন। এই 1 নম্বর প্রস্তুতি। 2 নম্বর প্রস্তুতি, এখন থেকে 5 ওয়াক্ত নামাজের অভ্যাস করেন। অভ্যাস এমন ভাবে করবেন যে রমাদানের জন্য আমার 5 ওয়াক্ত নামাজ না ছুটে। কোরআন তেলাওয়াত যাদের সহি নেই, তারা এখন থেকে রমাদানে সহিভাবে কোরআন তেলাওয়াতের জন্য এখন থেকে 2 মাস আগ থেকে যদি কোরআন তেলাওয়াত আপনি সুন্দর করে সহিভাবে শেখার চেষ্টা করেন, পারবেন না ইনশাআল্লাহ? পারবেন। যদি বলেন যে হুজুর আপনি আমাদেরকে শেখাবেন, হ্যাঁ আমি শেখাবো। যদি আপনারা আসেন, আমি শেখাবো ইনশাআল্লাহ। কোন সময় শিখবেন? এশার পরে যদি শেখেন, সবাই এশার পরে ব্যস্ততা আপনাদের কম থাকে, তাও আমি শেখাবো। কোনো টাকা পয়সার দরকার হবে না। শিখবেন ইনশাআল্লাহ? বলেন। আচ্ছা, যদি শেখেন তাহলে আমি আছি, কোনো সমস্যা নাই। তাহলে আমরা রমাদানের আগে কোরআন সহি করতে পারবো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ এখন থেকে গুরুত্ব দেব, যেন রমাদানে অভ্যাস হয়ে যায় জামাতের সাথে, তাকবীর উদার সাথে, যেন পুরো রমাদান আমার একদিনও জামাত না ছোটে এবং তাকবীর উদার যেন আমার না ছোটে। এই ধরনের বিভিন্ন। আর একটা প্রস্তুতি হলো, রমাদানে 1 মাস আমাদের ধারাবাহিক রোজা রাখতে হয়, মাঝখানে কোনো গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নাই, কষ্ট হয় অনেক। এই জন্য এখন থেকে যদি আমরা রোজার একটা অভ্যাস করি, বিশেষ করে সাপ্তাহিক 2 দিন রোজা, সোমবার বৃহস্পতিবার, আর মাসিক 3 দিন চন্দ্রের 13, 14, 15। এছাড়াও যদি আরো শীতকালীন, শীত মানে শীতের মৌসুম চলতেছে, শীতকালীন রোজা রাখার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই রোজাগুলো যদি আমরা 2 দিন রাখি, এই 2 মাস রাখি, আর শাবান মাসে তো ব্যাপকভাবে আল্লাহ রাসূল কি রাখতেন? রোজা রাখতেন। আল্লাহ রাসূলের আদর্শগুলো যদি আমরা এই 2 মাস আগ থেকে আমরা মানতে পারি, তাহলে রোজার উপর আমাদের একটা অভ্যাস হয়ে যাবে। তখন রমাদান আসলে রোজা রাখতে আর কষ্ট হবে না। এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? সর্বশেষ, রমাদানে মানুষ, সারা বাংলাদেশের মানুষ অর্থ একটু বেশি খরচ করে থাকে, নিজেরা একটু বেশি খায়, মানুষদেরকেও খাওয়াইতে চায়, ইফতারের মাধ্যমে, সাহারির মাধ্যমে, যে কোনো ভাবে তাদের পাশে দাঁড়াতে চায়। এটা দেখবেন যদি আপনি 2 মাস আগ থেকে প্রস্তুতি নেন অল্প অল্প করে, তাহলে এটা খুব সহজ হয়ে যাবে আমাদের জন্য। এই জন্য এখন থেকে আপনি এই করেন, রমাদানের খরচের জন্য একটা ফান্ড বানান, ভিন্ন একটা এক জায়গায় রাখেন, যেটা রমাদানের জন্য আমি প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা মাসের বেতনের পরে মোটা একটা অঙ্কের টাকা, অথবা এই পরিমাণ টাকা, অথবা যখন কিছু টাকা হাতে আসবে আমি এই টাকাটা রেখে দিলাম। এই টাকাটা কি হবে? এই টাকাটা এমনি তো যদি আপনার সঞ্চয়তা থাকে, নিজের তো রমাদানে খেতে কোনো সমস্যা হবে না, কিন্তু অনেক গরিব অসহায় লোক থাকে যাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা লাগে বা ইফতারের ব্যবস্থা করা লাগে, ওই টাকা থেকে আপনি অসহায়দের মাঝে ইফতার বিতরণ করলেন। এটা যদি 2 মাস আগ থেকে আপনি প্রস্তুতি নেন, এটা সহজ হবে না? বলেন। কথা বলেন, সহজ হবে না? হবে না? সর্বশেষ, রমাদান মাস গুনাহ থেকে মুক্ত থাকার একটা মাস। এই জন্য ওই সময় যদি যে রমাদান শুরু হয়েছে, এখন আমি গুনাহ থেকে মুক্ত থাকবো, এখন আমি ভরপুর ইবাদত করবো, পারবেন না। এই জন্য ইবাদতের ট্রেনিংটা আল্লাহ রাসূল 2 মাস আগ থেকে, তিনি তো সারা বছর করতেন, তারপর মানে আমাদেরকে শিক্ষা দেওয়া। এই জন্য 2 মাস আগ থেকে কোন ধরনের ইবাদত, আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের বিধান আমরা ছাড়বো না। এটা 2 মাস আগ থেকে আমরা প্র্যাকটিস শুরু করবো ইনশাআল্লাহ। এবং গুনাহ থেকে, সব ধরনের গুনাহ থেকে আমরা এই 2 মাস আগ থেকে মুক্ত থাকবো, পারবেন তো ইনশাআল্লাহ? বলেন। কাবীরা সগীরা সহ কোন ধরনের গুনাহ যথাসম্ভব চেষ্টা করবো যেন এই 2 মাস আমার দাদা 2 মাস পরে কি করবেন না, এই 2 মাস আমরা গুনাহ থেকে বিরত থেকে আমার রমাদান শুরু করব। রমাদানে আরো বিরত থাকবো, ট্রেনিং হবে ইনশাআল্লাহ। রমাদানের বরকতে বাকি 11টা মাস আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত কাটানোর ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য করবেন তো ইনশাআল্লাহ? বলেন।
আল্লাহ তৌফিক দান করুন। সর্বশেষ আগামী বুধবার দিনগত রাতে 12টা 1 মিনিটে কি হবে বলেন? কথা বলেন না, কেউ জানেন না? যুবক ভাইরা বলো কি হবে? এটা পালন করবেন তো? বলেন, আওয়াজ কেন কম? পালন করবেন? এটা কি মুসলিমদের সংস্কৃতি নাকি পশ্চিমাদের সংস্কৃতি? জোরে বলেন। আমি আপনি কি? জোরে বলেন। আমি আপনার পরিচয়টা কি? আমি আপনি যদি মুসলিম হয়ে থাকি এবং আমি আপনি যদি আল্লাহ রাসূলের উম্মত হয়ে থাকি, তাহলে পশ্চিমাদের সংস্কৃতি পালন করা আমাদের জন্য জায়েজ? জোরে বলেন, বৈধ? কোনোভাবেই বৈধ না। এই ব্যাপারে ব্যাপক কথা বলার মতো কোনো সুযোগ নেই। এর সাথে অনেক তাওহীদ বিরোধী, শিরকি অনেক কর্মকাণ্ড জড়িত আছে। কথাটা বুঝাচ্ছে? কমপক্ষে আমরা তো আর পারবো না। আমরা আজকের জুমায় সারা বাংলাদেশে এই বিষয়ে আলোচনা হবে। আলোচনার পরেও তো মানুষ কি করবে? পালন করবে। এটা করবেই পালন। কথাটা বুঝাচ্ছে? কিন্তু কমপক্ষে আমার আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমরা আমাদের এই তাল্লুকপাড়া এলাকায় আমার বয়ান যারা শুনতেছেন, আমরা আমাদের ফ্যামিলি, আমাদের আওতায় যারা আছে, তাদেরকে এই দিনের এই রাতের সব ধরনের অপকর্ম থেকে, পালন থেকে আমরা নিজেরা বিরত থাকবো, ফ্যামিলি সহ আমাদের সমাজকে বিরত রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বলেন, আমরা আল্লাহ রাসূলের সামনে একজন আদর্শ উম্মত হিসেবে দাঁড়াতে চাই। কি বলেন? আচ্ছা, এটা কি ইংরেজ বলতে এটা একটা নাম, এটার সাথে শিরকের সংমিশ্রণ আছে এই রাতের এই পালন করার ক্ষেত্রে। অর্থাৎ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মের তারিখ গণনা শুরু করছে হলো কোন তারিখ থেকে? জানুয়ারির 1 তারিখ থেকে। এই জন্য তারা এটা পালন করে। কথা বুঝাচ্ছে? আচ্ছা, তাহলে এই পালনটা পেলাম আল্লাহ রাসূলের যুগে ছিল। কথা বলেন। আর খ্রিস্টীয় বর্ষগুলো আল্লাহ রাসূলের আগে ছিল না? কথা বলেন, ছিল না? তাহলে আমাকে একটু দেখান তো, আল্লাহ রাসূল এই ডিসেম্বরের শেষে, জানুয়ারির একবারে শুরু লগ্নে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম কখনো পালন করছেন? জোরে বলেন, কখনো পালন করছেন? কেউ করে নাই। সব সময় আল্লাহ রাসূল নাসারাদের, ওইটা আমি বলছিলাম শুরুতে, হাদিস বলার শুরুতে, যে একটা কথা মনে রেখেন, আল্লাহ রাসূল ওই আযানের যখন পরামর্শে বসলেন, অনেকে নাসারাদের কথা বললো, অনেকে ইহুদিদের কথা বললো। আল্লাহ রাসূল গ্রহণ করতে চাইলেন না। এবং বিভিন্ন হাদিসের মধ্যে বলছেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, ইহুদি নাসারাদের আদর্শ তোমরা গ্রহণ করবে না। যারা করবে তাদের হাসর নাসর তাদের সাথেই হবে। কাজেই এই যে 31st নাইট যেটা বলেন, এটা কাদের আদর্শ? খ্রিস্টানদের। বলেন কাদের? খ্রিস্টানদের। কাজে একজন মুসলিম ব্যক্তি যে আল্লাহকে মানে, আল্লাহ রাসূলের উম্মত হিসেবে দাবি করে, সে কখনো এটা পালন করতে পারে না। আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। বলেন, প্রত্যেক বছর দেখা যায় এই ফানুস উড়ানো হয়, বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, অনেকে মারা যায়, ছোট বাচ্চারা আটকে ওঠে। এই জন্য মেহরবানি করে বলবো, কমপক্ষে আমাদের এলাকায় একটা পটকা, বাজি, ফানুস যেন কেউ উড়াতে না পারে, বাজি এবং পটকা যেন ফোটাতে না পারে। এই দায়িত্ব কি সমাজের যারা ধারক বাহক আছেন, আপনারা নিতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। যদি নিতে না পারেন তাহলে আপনারা ব্যর্থ। বিশেষ করে যারা মসজিদ কমিটি এই এলাকায়, তাল্লুকপাড়া এলাকার সমাজ পরিচালনা করবেন মসজিদ ভিত্তিক, মসজিদের ইমাম তো দায়িত্ব হিসেবে আমি বললাম, যারা কমিটি আছে তারা উদ্যোগ নেবেন, কমপক্ষে আপনার এই এলাকার মধ্যে যেন একটা অপকর্ম যেন ওই রাত্রে হয় না। কেউ যেন ডেস্ক বাজাতে পারে না, কোনো বাচ্চারা যেন পটকা ফুটাতে না পারে, কেউ যেন ফানুস উড়াতে না পারে। আমরা আমাদের সমাজের দায়িত্ব নিই, রাষ্ট্রের দায়িত্ব আমাদের নেওয়া দরকার নাই। পারবো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের সব ধরনের অপকর্ম থেকে, ফাহিশা থেকে আমাদের সমাজকে এবং বাংলাদেশকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা